প্রায় ৫ দশক আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে কোদাল দিয়ে মাটি কেটেছেন, হেঁটেছেন খাল খনন কর্মসূচিতে আসা শত শত নানা বয়সী মানুষকে সঙ্গে নিয়ে। সেই ঐতিহাসিক ধারাবাহিকতা আজ সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানও অনুসরণ করেছেন, এমনটাই বলছেন দিনাজপুরের বলরামপুর গ্রামের বাসিন্দারা। দিনাজপুরের পশ্চিমে বলরামপুরের রামচন্দ্রপুর ইউনিয়ন। ১২ কিলোমিটারের লম্বা সাহাপাড়া খালটি মিশেছে জেলার প্রধান নদী পুনর্ভবা নদীর সঙ্গে। ভারতের পশ্চিমবঙ্গ থেকে আসা এই নদীর জলস্রোত ঠাকুরগাঁও হয়ে দিনাজপুরে প্রবেশ করেছে, যা পঞ্চগড়ের মহানন্দা নদীতে গিয়ে মিশেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান কাহারোল এলাকায় এসেছেন বলে এই এলাকার মানুষজনের মধ্যে উচ্ছ্বাস ছেয়ে গেছে। সরু রাস্তা দিয়ে বলরামপুরের দূরত্ব ১২ থেকে ১৩ কিলোমিটার। শিশু কিশোর থেকে গ্রাম্য গৃহবধূরা ঘর থেকে বেরিয়ে এসে রাস্তার পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রীকে দেখতে কাছ থেকে। অনেকে হাত নেড়ে জানিয়েছে শুভেচ্ছা। জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি ১৯৭৭ সালে গ্রামীণ অর্থনীতি পুনর্জীবিত এবং কৃষি উৎপাদন বাড়াতে গৃহীত একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল। প্রায় ৩,৬৩৬ মাইল খাল খনন করা হয়, যা স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে পরিচালিত সবুজ বিপ্লবের অংশ ছিল। তবে জিয়াউর রহমানের সময়ে খনন করা অনেক খাল এখন ভরাট অবস্থায় রয়েছে। বর্ষার মৌসুমে জলাবদ্ধতা দেখা দেয়, সেজন্য এসব সংকট নিরসনে সরকার খাল খননের উদ্যোগ নেয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৫ বছরে দেশজুড়ে ২০,০০০ কিলোমিটার নদী নালা, খাল ও জলাধার খনন ও পুনর্খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন বিলাসবহুল জীবন থেকে দূরে থাকতেন, যা তাকে মাটির মানুষ হিসেবে পরিচিতি দিয়েছিল। তার প্রতিদিনের চলাফেরা, খাবার ও পোশাকে পরিমিতিবোধ এবং নিয়মাবর্তিতা ছিল লক্ষণীয়, যা ক্ষমতার অপব্যবহার রোধে বড় উদাহরণ বলে দেশের রাজনীতিতে আজও আলোচনা হচ্ছে। তিনি সরাসরি মানুষের সমস্যা শুনতেন এবং তাদের সঙ্গে মিশে যেতেন, যা জনগণের অংশগ্রহণ নিশ্চিত করত। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যেও বাবার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। তার সাদাসিধে চলাফেরা ইতোমধ্যে জনমনে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে খুবই সাধারণ জীবনযাপন করছেন তারেক রহমান। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।